আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। নারকীয় এই হত্যা ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নামেন চিকিৎসক মহল। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন আমজনতাও। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসক তরুণীর ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে মিছিল করেন। আর এবার সেই মতো বারাসাতেও আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল মিছিলের আয়োজন করা হয়। জানা গিয়েছে এদিন মিছিলটি বারাসাত হরিতলা মোড় থেকে শুরু করে শেঠ পুকুর ঘুরে ডাকবাংলো গিয়ে শেষ হয়। এরপর ডাকবাংলোতে একটি ধর্ণা মঞ্চেরও আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি আন্দোলনকারীরা এদিন জানান আরজিকর কাণ্ডের বিচার না পেলে তারা আগামী দিনেও এইভাবে বিচার চেয়ে পথে নামবেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। তারা মিছিল করে হরিতলা থেকে শেঠপুকুর ঘুরে ডাকবাংলোতে এসে থামে। এখানে আয়োজন করা হয়েছে একটি ধর্ণা মঞ্চের। তাদের বক্তব্য অনুযায়ী খুব দ্রুততার সাথে এই ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের ধরতে হবে, গ্রেফতার করতে হবে। সিবিআই ঘটনাটি হাতে নিয়েছে আজ প্রায় বহুদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে ধরা যায়নি। আমরা হরিতলা মোড় থেকে শুরু করে আমরা শেঠপুকুর ঘুরে ডাকবাংলো শ্যামসুন্দর জুয়েলার্সের পাশে আমাদের অবস্থান বিক্ষোভ আছে এবং ধর্ণা মঞ্চ যেটা হয়েছে সেটা হয়েছে। তো আমরা এখান থেকে জাস্টিস চেয়ে এবং সিবিআই যাতে অতি সত্বর এই ব্যবস্থা কিছু একটা নেয়, তার জন্য দোষীদেরকে খুঁজে বার করে, সেই জন্য আমরা রাস্তায় নেমেছি। বিগত দিনেও আমরা প্রতিটা ঘটনায় রাস্তায় ছিলাম, আজও রাস্তায় আছি। গত সপ্তাহে কাকুলিদির সাথে আমরা রাস্তায় ছিলাম, আজ আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম থেকে আমরা রাস্তায় আছি। আজকে আমরা চাই যে চক্রান্তকারী চিকিৎসক বোনের যে অবস্থা করেছে, নির্যাতন করে নির্যাতিত চিকিৎসক বোনের জন্য আমরা চাই যে সম্পূর্ণভাবে যেভাবে শাস্তি দিলে পারে তো উচিত শিক্ষা হবে মানুষের, যারা করেছে। আপনারা কিসের পক্ষ থেকে এই মিছিলটা করছেন? তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। তাদের বক্তব্য অনুযায়ী যদি তারা বিচার না পায় তাহলে এইভাবেই বিচারের দাবিতে তারা আবার রাস্তায় নামবে। বারাসাত থেকে শর্মিপালের রিপোর্ট, সময় কলকাতা।